আমি কি খারাপ বলছি? একবার অবশ্যই খারাপ বলছো। 1 মাস 15 দিন গোসল করছিলেন না আপনি? কে কইছে আমি 5 টাকা দিয়ে ডেইলি গোসল করছি? আপনি আমার স্যার কইতেন, আমি চিনি না মুজাফফরের। তাই মুজাফফর, তাই মুজাফফর। আমি কথাটা বলছি। সবাই জানাজানি করছে। কাজ করে লাগাচ্ছ কেন? সোজা সোজা। কি মুশকিল? আরো আরো পাবে, বাম দিকে, মাঝখানে, আরো বাইরে। বাস, হ্যাঁ হ্যাঁ। জনাব, আপনাদেরকে সবিনয় অনুরোধ করা যাচ্ছে যে আপনারা দয়া করে কানে কানে কথা বলবেন না। আমাদের স্যার কানে কানে কথা বলা নিষেধ ঘোষণা করেছে। তুমি আব্বা আম্মাকে বলেছো? মাথা ঠিক আছে? আমি আব্বা আম্মার সাথে এই ধরনের কথা কিভাবে শেয়ার করবো, যেখানে আমি তোকেই এতদিন বলতে পারছিলাম? ভাই এই কাজ করলো কি করে? মানুষের দ্বারা সবকিছুই সম্ভব। ইয়েস ম্যাডাম, আসলে মানুষকে দিয়ে সবই সম্ভব। সে ছোট তো, সে এগুলি বুঝবে না। আপনি রুমের ভিতর কি করে এলেন? দরজা দিয়ে হাইটা। এক মিনিট, আপনি এই পাঞ্জাবিটা কোথায় পেয়েছেন? আইলে গর্দব রোগ তার কাছে পাঞ্জাবি দিয়েছে। আমি বললাম যে একটা ছোট পাঞ্জাবি, সারে যদি পুরানো ছোট পাঞ্জাবি থাকে সেটা দাও। সে বাইর করে দিয়েছে যে এটা আলখের লাইট পরে থাকা যায়, এটা বাইরে যাওয়া যায়, মানুষ হাসাহাসি করবে না আমার দেখলে। আমি একজন রাজনীতিবিদ। থামুন, তোর খেয়াল আছে এই পাঞ্জাবিটার কথা? আরে গত ইউনিভার্সিটিতে আমি তোর ভাইকে যে গিফট করলাম, সেই পাঞ্জাবিটা রূপ সাহেব তাকে দিয়েছে। ও তাই তো, আপনি তাড়াতাড়ি খুলুন। মরার মা খুলে তাতে মরার মাকে দিন, মরার মা এটা ধুয়ে দিবে। তাড়াতাড়ি কি জন্য? আমার গায়ে কি 5টা হয়েছে? আরে ভাইয়া আপনি বুঝতেছেন না কেন? এটা আমি আমার স্বামীকে মানে বিবাহ বার্ষিকীতে গিফট করেছি। প্লিজ। শীত তো সে এরকম করতেছে, এখনই খুলেন, আমি না খালি হয়ে যাবো। কি আশ্চর্য। আচ্ছা ম্যাডাম, আমি যাইতেছি। ওই একটা কথা আপনারা জিজ্ঞেস করতেছে। বলেন। ওই আপনার জামাই কি বিয়ের আগে এরকম লম্বা ছিল না বিয়ে করে লম্বা হয়েছে? আসলে আপনি কি কমন সেন্স বলতে কিছু নেই? কি ধরনের প্রশ্ন করছেন আপনি? না মানে আমি একটা কানে কানে কি কানে কানে কথা বলছেন কেন? এই যে দেখুন এখানে কি লেখা আছে। কি লেখা আছে? হ্যাঁ, কানে কানে কথা বলা নিষেধ। আচ্ছা তাহলে আমি একটু পয়সা জোরে জোরেই বলি, চিৎকার করে বলি, সবাই শুনুক। কিন্তু সবাই শুনে লজ্জা পাইলে কিন্তু আমার কিছু করার নাই। আপনি দাঁড়িয়ে কথা বলুন প্লিজ। হারায় থাকতে তাতে মানজা ব্যথা করতেছে, বুঝতেছেন কিছু? বয়স তো হয় না, তাল পাইতেছেন না। শুনেন ম্যাডাম, আমি আপনার একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি এই ছাগলটা কিভাবে বিয়ে করলেন? আপনি কার সম্বন্ধে কথা বলছেন? আপনার জামাই সম্বন্ধে বলতেছি। মানে ছোটবেলায় থেকে আমি জানি না আসছি যে লম্বা লোকের মধ্যে থাকে হাঁটুতে, এ তো হাঁটুতেও না, তারও নিচে, সেটা একটা গর্ধ। এই গর্ধ করে কেন বিয়ে করছেন বলেন তো দেখি? আপনার সাহস দেখে আমি সত্যি অবাক হচ্ছি। আপনি কার সম্পর্কে কথা বলছেন, কার সামনে কথা বলছেন আপনি সেটা কি জানেন? আপনি বুঝতে পারছেন? এমপির স্ত্রীর সামনে এমপি সম্বন্ধে আমি বলতেছি। এমপির বউ মানে কি বোঝেন? হ্যাঁ, বুঝবো না কেন? বউ মানে বউ। আপনি যান প্লিজ, আপনি যান তো। যাইতেছি যাবো, আপনি যখন বলতেছেন তখন যাবো। দেখেন আপনার সাথে কিন্তু খালি মানায় না। সে হইতেছে 6 ফিট, আপনি হইতেছেন 4 ফিট 5 ফিট 1, এরকমই হইবে আর কি। আর আমার সাথে আমি 5 ফিট 6, একদম কাছাকাছি। তারপরে আমার দেখেন কিরকম সুন্দর স্বাস্থ্য। মানে ওনারা কেন বিয়ে করছেন? শুনেন আপনি আমার গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন? আপনি আমার গায়ে হাত দিয়ে কথা বলছেন, আপনি কিন্তু বেয়াদবের মাত্রা ছাড়িয়ে গেছেন। প্লিজ আপনি জান তো, আমার কিন্তু মাথা খুব গরম হয়ে যাচ্ছে। আপনি বের হন আমার রুম থেকে। ও ম্যাডাম, কই গায়ে হাত দিলাম? আপনার সাথে কথা বলতেছি, একটু ছোঁয়া লাগলে কি মানে যায় নাকি? তাই না? দাঁড়াও, গায়ে হাত দেওয়া মজা হচ্ছে। কি এসব গায়ে হাত? কি কইছে? আপনি যান এখান থেকে, আপনি আমার রুম থেকে বের হন প্লিজ। কোমরের ব্যথায় মাথার ব্যথায় বাঁচে না। যেটা বলতেছিলাম, শুনেন, আপনার হাজব্যান্ড মানে স্বামী মানে এমপি, সে যদি মরে যায় আমার একটু বিবেচনা করবেন। আপনার সাথে আমার মানাবে। আপনার কি মানসিক সমস্যা আছে? আমি বুঝতে পেরেছি, আপনি আসলে এখান থেকে যাওয়ার লোক না। দীপ্তি, দীপ্তি কি জন্য পানি খাবেন? দীপ্তি, এই পানি নিয়ে আসো তো এক গ্লাস। আপনি থাকেন,
আপনাকে কিভাবে বের করতে হয় সেটা আমার বোঝা হয়ে গেছে। ম্যাডাম আপনার চোখ দুটো খুব সুন্দর। বিরাট ভাব হয়েছে, এমপি সাহেব করে মানে সব কিনা ফেলেছে। এই যে মোবাইল নিয়ে যান। কি যাচ্ছে পার্সোনাল প্রোগ্রাম। ভাইয়া, তোমাকে একটু শরবত বানিয়ে দেবো? তুমি সারা দুপুর ধরে কিছু খাওনি, একটু নুডলস রান্না করে দিই। জানো, তোমাকে এমন মন খারাপ কখনোই দেখি না। ভাইয়া, তোমার কি শরীর খারাপ? আমি এখানে দেখাতে এসেছি যা অসহ্য লাগছে তোর সবাই কেমন কাউকে দেখতে ইচ্ছে করছে না। ভাব আচ্ছা, তুমি ওর সাথে কেন চিৎকার করছো? অন্যেরা কেন আমাদের উপর দেখাচ্ছে বলো তো? আমাকে তো ভালো লাগছে না, যাও এখান থেকে যাও। তোমার নামে একটা চিঠি এসেছে। কিসের চিঠি? দুদকের চিঠি। তোমার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তোমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। আমি তো আন্দাজ করেছিলাম এটাই বাকি ছিল। আচ্ছা, তোরা তো আমাকে এত বছর ধরে চিনিস, তোদের চাইতে ভালো আমাকে আর কে জানে বল? আমি কি কোনো দুর্নীতি করতে পারি? সারা জীবন আমি আমার বাবার আদর্শ মেনে চলেছি। আমি কখনো কোনো দুর্নীতি, কোনো অন্যায়কে পর্যন্ত প্রশ্রয় দিইনি। আমি মানুষের সেবা করার চেষ্টা করেছি, সমাজের ভালো করার চেষ্টা করেছি। আর আজকে একটার পর একটা, প্রথমে পার্টি থেকে পদত্যাগ, তারপরে বিজনেসের এই সিচুয়েশন, সমস্ত শিপমেন্টগুলো আটকে গেছে, পেমেন্টগুলো সব হেল্ড আপ হয়ে আছে, তারপর এই দুর্নীতির চিঠি, বানোয়ার চিঠি আমার বিরুদ্ধে। আল্লাহ, আমি আমি কি পাপ করেছি? আমি কিসের শাস্তি পাচ্ছি? আমি কোন পাপের শাস্তি পাচ্ছি বল? হ্যাঁ, আল্লাহ মানুষকে বিপদে ফেলে পরীক্ষা করার জন্য, আবার আল্লাহ মানুষকে বিপদ থেকে মুক্ত করে। আল্লাহকে ডাকো। তুমি এত আপসেট হও না প্লিজ। দেখো আল্লাহ সব কিছু ঠিক করে দেবে। তাই যেন হয়। আই দীপ্তি, যা তো তোর ভাইয়ের জন্য একটু নুডলস করে নিয়ে আয়। আমি যাচ্ছি আপু। শোনো, তুমি এমন করলে তোমার শরীরটা আরো খারাপ করবে। দেখো আল্লাহ সব ঠিক করে দেবে। তাই যেন হয়। আমি শরীরে কোনো শক্তি পাচ্ছি না, আমার মাথা কাজ করছে না, ভাবতে পারছি না। মনে হয় কোন একটা শূন্য স্থানে পড়ে গেছি। কোথায় আছি, কি করছি, কি হচ্ছে, আমার না মাথাটা কাজ করছে না, একেবারেই কাজ করছে না। নিয়ে পড়ো। তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবো প্লিজ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এমনই হয়। কি চিন্তা করেছো? আর তো সময়ও বেশি নেই, 4-5 দিন বাকি আছে। আচ্ছা, বাড়িটা কি আমাদেরকে ছাড়তেই হবে? সরকারি নির্দেশ এটা তো অমান্য করার প্রশ্নই আসে না, বাড়ি ছাড়তে হবে। আচ্ছা শোনো, তুমি কি তোমার সব সম্পত্তির কথাই সরকারি খাতায় উল্লেখ করেছো? অবশ্যই, অবশ্যই উল্লেখ করেছি। আমি কেন মিথ্যে কথা বলবো? তুমি কেন মিথ্যে কথা বলবে? তুমি তো সারাটা জীবন তোমার সততা, তোমার সত্যবাদিতা, তোমার নীতি এগুলো নিয়েই চলে আসছো, কিন্তু লাস্টে কি হলো? দুর্নীতির মামলায় তুমি ফেসে গেলে। এখন তো রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে।
দাঁড়াবো, রাস্তায় গিয়ে দাঁড়াবো, মানুষের ভালো সময় খারাপ সময় দুটোই তো আছে। হ্যাঁ, তুমি কি রাস্তায় দাঁড়াও না, তোমার যা খুশি তাই করো। তোমার মতো করে তো আর আমি চলতে পারি না। আমি দীপ্তিকে নিয়ে বাবার বাড়ি চলে যাবো। হ্যাঁ, তা তো যাবে। ছুটি নিয়ে ছিলে আমার পাশে দুর্ধীরত থাকার প্রশ্নই আসে না। তোমরা তো আসলে সুবিধা হবে না। তুমি আর আলাদা করে কি হবে? যাও, ঠিক আছে, যাও, আমি একা ফেস করবো। একটা কথা মনে রেখো, সততা যে শক্তি সেটা অসীম। আমি আজকে যেই খারাপ সিচুয়েশনের মধ্যে পড়েছি, একদিন সেই ধোঁয়াশা কেটে যাবে, আমি এর থেকে বেরিয়ে আসবো, আমি আমার নিজেকে প্রমাণ করবো, এবং আমি আরো আরো অনেক দূরে যাবো। তুমি ভেবেছো আমি শেষ হয়ে গেছি না? কিছু হবে না তোমাকে দিয়ে। তোমাকে দিয়ে যদি কিছু হতো না, তাহলে এতদিনেই হতো। অ্যাটলিস্ট এইরকম পরিস্থিতিতে আমাদেরকে দাঁড়াতে হতো না। একটু কি হতো, হ্যাঁ, তুমি যদি একটু আউট ইনকাম করতে বা তোমার সবকিছু কথা ওখানে উল্লেখ না করতে, তাহলে আজকে আমাদের এই সিচুয়েশন দেখতে হতো। বাহ, খুব সুন্দর। সেদিন না তুমি আমাকে বললে আল্লাহ তাআলা মানুষকে, ভালো মানুষকে বিপদে ফেলে তাকে পরীক্ষা দেয়, আর 3 দিনের মধ্যে তোমার এই অবস্থা। শুনে তোমার না ব্রেইনটা অনেক ছোট, বুঝেছো? ওই পার্টিকুলার কিছু জিনিস ছাড়া তুমি আর কিছু দেখতে পাও না। হ্যাঁ হ্যাঁ, তোমার তো মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে যেমন লম্বা করে বানিয়েছে, তোমার ব্রেনটা আই থিংক মানে পুরো মাথাটা জুড়েই তোমার শুধু ব্রেন আর অনেক অনেক সিচুয়েশন, অনেক অনেক বুদ্ধি তোমার ব্রেনের মধ্যে খেলা করে, রাইট? অবশ্যই। আর তুমি কি বললে আমার কিছু হয়নি? 3 দিন হলো, 3 দিন হলো একটা ঝামেলা করেছি। এতদিন কিসের অভাব ছিল তোমার? আমি সৎ থেকে আমি যতটুকু প্রতিষ্ঠিত হয়েছি, আমি তোমাকে তোমাকে কোন জিনিসটা দিইনি? হ্যাঁ, দিয়েছো। 3 দিনে শেষ। হ্যাঁ, 3 দিনেই শেষ। কারণ হচ্ছে এতদিন যে তুমি এত সততার বাণী শুনিয়েছো, এখন তো মানে বাসা থেকে বেরিয়ে হতে পারছি না। এই 3 দিনেই অবস্থা দেখো, লোকজন বাড়ির সামনে এসে ভিড় করছে, আজে বাজে কথা বলছে তোমাকে নিয়ে পেপার পত্রিকায়। সেটা হবে, যারা রাজনীতি করে তাদের এরকম হয়, তাদের বিভিন্ন সিচুয়েশন ফেস করতে হয় এবং বিপদ আপদ আসে। এর মধ্যে থেকে আজকে একজন সফল পলিটিশিয়ানদেরকে দেখো যে জেল খায়। আমার তো আজকে পর্যন্ত জেল খাটতে হয়নি। হ্যাঁ, তারা জেল খেটেছে সেটা ঠিক আছে, কিন্তু তাদের ওয়াইফকে, তাদের ফ্যামিলির লোকজনকে রাস্তায় দাঁড়াতে হয়নি। তোমার যে স্ট্রাকচার না, খাওয়া আর ঘুম, এছাড়া তুমি কি পারো? এই যে বছরের যে চর্বি মিনিমাম 20 কেজি চর্বি তোমার বেশি আছে। নিজের ভিতরে দিকে দেখো, শোনো, তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, ঠিক আছে? নিজে যেগুলো করতে পারোনি সেটার দোষটা আমার উপর চাপিও না। শোনো, লাল শাক দিয়ে ইলিশ মাছ থাকা যায় না, ঠিক আছে? আমার ইলিশ মাছ, আমার যা কিছু আছে সব ঝকঝকে, টকটকে, রূপালি, পরিষ্কার সব। একটা কাজ করো না, তুমি তো একটা কি বলবো, তুমি তো একটা মানে মানুষ না আসলে, তুমি তুমি মহামানব হয়ে এখন রাস্তায় গিয়ে তোমার বাণীগুলো মানুষকে শোনাও। তোমার চেহারা হচ্ছে একটা ছাগল। আর তুমি কি, তুমি তো জিরাফ। যাও রাস্তায় গিয়ে ওই উঁচু উঁচু দালানে মানুষগুলোকে দেখো চোখ দিয়ে, আর ওরা খাবে ভাত, পোলাও, মাংস। শোনো, কথা বলা না কুরুচির পরিচয়। আমার রুচি হচ্ছে তোমার সাথে কথা বলতে। তুমি বলা ছাগল কথা না, শুধু চিৎকার চেঁচামেচি করলেই হয় না। ভাবি, ভাবি, কি ভাবি, ভাবি আপনি কাঁদতেছেন? কাঁদতেছেন কিসের জন্য ভাবি? কি বলবো ভাই, স্বামী যদি পর হয়ে যায় তাহলে তো আর কান্না করা ছাড়া আর কিছু থাকে না একটা মানুষের। কি শুনলাম আমি এটা? এত সুন্দর চেহারা আপনার, এত সুন্দর দেখলে পরে মনটা জুড়ে যায়। আর আপনি এই কথা বলতেছেন, আপনার মতন মানুষে, আপনার মতো সুন্দরী একটা মেয়ে মানুষের যে কষ্ট দেয়, সে কোনো মানুষ, সে মানুষের পর্যায়ে পড়ে না। আপনি প্লিজ কাঁদেন না, ভাবি কাঁদেন না। আপনার মেয়ে মানুষের চোখের পানি দেখলে আমার না খুব কষ্ট, খুব কষ্ট। কাঁদেন না, দেখো তো, কাঁদেন না ভাবি, আবার কাঁদে, কাঁদেন না ভাবি, কাঁদেন না প্লিজ। আপনি বলেন,
সে যে সারাটা জীবন তার নীতি আর সততা নিয়ে চললো, তাতে এখন কি লাভ হলো? সেই তো আমাদের সবাইকে পথে দাঁড়াতে হবে। আমি যখন তাকে বোঝাতে যাই আমাকে উল্টো আরো কথা শোনায়। আপনি কাঁদেন না ভাবি, প্লিজ কাঁদেন না ভাবি, আপনি কাঁদেন না, কাঁদেন না। আপনি চোখের পানি আমার ভালো লাগে না, বুঝছেন না? আপনি কাঁদা চোখের পানি ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আপনি কাঁদেন না ভাবি। বদরুল, তুমি ভুল বুঝছো। এতটা নিচে নেমে গেছো তুমি? বদরুল, প্লিজ আপনি এখান থেকে যান, প্লিজ। ভাবি আপনি মনে কষ্ট রাখেন না ভাবি, প্লিজ কষ্ট রাখেন না। প্লিজ আপনি যান, প্লিজ আমি স্ত্রীর আমাকে মধ্যে- একটু একা থাকতে দিন, প্লিজ যান, আচ্ছা ভাবি, প্লিজ যান এখান থেকে। আচ্ছা ভাইয়া তুমি কিন্তু এমন করতে পারো না। আপু এমনটা করতেই পারে না, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে মানে? আমি নিজের চোখকে অবিশ্বাস করবো? কি বলছিস এসব? আমার ভুল হচ্ছে। স্যার বলো। স্যার বলছিলাম কি, আমাদের বোধহয় অ্যাকচুয়ালি কোথাও ভুল হচ্ছে। মানে এত সব ঝুট ঝামেলা চলছে স্যার, আমাদের মাথায় ঠিক নেই। তা তো নেই। আমাদের একটু ঠান্ডা মাথায় সবকিছু বিবেচনা করা দরকার। হুম। স্যার যদি আপনি অনুমতি দেন তাহলে একটা কথা। আরে বলো না প্লিজ হাসান, বলো। মানে বলে ফেলো। বলছিলাম কি, আমাদের ওই তিনজনকে এখানে রাখাটাই আমাদের ভুল হয়েছে স্যার। আমরা খাল কেটে কুমির এনেছি। শোনো, সততা আর বোকামি এক জিনিস না কিন্তু, আর বিনয় আর দুর্বলতা সেটাও এক নয়। এখন আমার সততা, আমার ভালো ব্যবহারের সুযোগ নিয়ে কেউ যদি কোনো একটা কিছু করে, তাহলে বাইরের লোক, তাদেরকে আমি কি বলবো? কিন্তু আমার ঘরের মানুষ কি করলো, আমার ঘরের মানুষ কি করলো, এটা আমি কি করে মেনে নিই? ছি ছি থু। ঘরের মানুষ কিচ্ছু করেনি ভাইয়া, আপু কিচ্ছু করেনি। আপুকে সরি বলো, আমি কি আপুকে ডেকে নিয়ে আসবো? ফোন করলো সে, আমি সরি বলবো মানে? বুঝলাম না, মগের বললো। স্যার মানে বলছিলাম কি, মানে এখন মাথাটা ঠান্ডা রাখতে হবে স্যার। মাথা ঠান্ডা রেখে আমাদেরকে সবাই নিয়ে বসতে হবে, বসে তারপর বিবেচনা করে কিছু একটা করা। হ্যাঁ ভাইয়া ঠিক বলেছে, ডাকবো আপুকে, বলো। এখন এটাও কিন্তু ঠিক। আচ্ছা, আমি ওর সঙ্গে একটু একটু না একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, ঠিক আছে, কিন্তু শুধু ওর সাথে কেন, ও আমাকে বুঝবে না? এই তোকে আমি কম ভালোবাসি, তোর সঙ্গে আমি গত কয়েকদিন কি খারাপ ব্যবহার করেছি? হ্যাঁ হাসান, তোমাদের সাথে আমার তো আসলে মাথাটা ঠিক নেই। একটা মানুষ এই একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কত ঝামেলা হচ্ছে, তা আমার মাথা ঠিক থাকার কথা। তারপরেও তো আমি সবকিছু ঠিকঠাক রেখেছি, আমি চেষ্টা করে যাচ্ছি সব ঠিকঠাক করার। হ্যাঁ ভাইয়া তুমি ঠিক বলেছো। এই যে এখন ঠিক আছে ভাইয়া, এখন তাহলে ডাকি আপুকে, বলো। জানি কিন্তু আমি কিন্তু সরি বলতে পারবো না। আচ্ছা আগে নিয়ে আসি তো। মাপ চাইলেও চাইবে। হাসান, স্যার আসলে বিষয়টা কি ঠিক, তুমি ঠিকই বলেছো। আসলে এত প্রেশার এত চাপ, এগুলোর কারণে কিন্তু মানে মানুষের কিন্তু দৃষ্টিভ্রম হয় বা চিন্তাভ্রম হয়। আমার কাছে যেন মনে হচ্ছে যে আমি হীরা, আমি কত ভালোবাসি ও, আমার স্ত্রী হয়ে এটা করতেই পারে না। ঠিক আছে, আমি হয়তো একটু ভুল দেখেছি, হতে পারে। হ্যাঁ স্যার সেটাই হবে। আমি কি একটু বেশি খারাপ করে ফেলেছি? বেশি না, তারপর স্যার এরকম করাটা মানে উচিত না। ঘরের মধ্যে তো আমরা সবাই আছি তো স্যার, আমরা খুব দেখেছি না। ঠিক আছে, আসুন। স্যার রাতের ওষুধটা খেয়েছেন স্যার? না, ওষুধ খেয়ে কি হবে? ওষুধ খেতে ইচ্ছে করে না, যেন ভালো লাগে না। তোর কি হয়েছে? আমরা এখানে চাকরি করি, হ্যাঁ আমরা এখানে স্বাধীন ব্যবসা করি, রাজনীতি। আমার বক্তৃতা শুনছ, জ্বালাময় বক্তৃতা। চাকরি করস তোরা, চাকর। জানো মুজাফরের বাবাকে? মুজাফরের বাবা এদেশের একজন প্রথিতযশা শিল্পপতি। ওর বাবার সঙ্গে রাগ করে আমাদের বাসায় এসে আছে ওদের
এইভাবে খারাপ ব্যবহার করে তোকে হাত তুলেছি আমি। এই, একটু দেখ, হ্যাঁ ওনার মাথাটা একটু ভালো মাথা মাসাজ করিস না, একটু মাথাটা একটু টিপে দিস, হ্যাঁ ঠিক আছে। এসবে না দরকার নাই। আপনি তো খুব ভালো মানুষ, আপনি সুস্থ আছেন, সুস্থ আছেন, হ্যাঁ